প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত তোমাদের প্রিয় চ্যানেল ভয়েস অফ কামাল পাটোয়ারিতে। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর মেহেরবানিতে আমিও ভালো আছি। মহামারী এই করোনাতে আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রাখছে, এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। তোমরা যারা সুস্থ আছো সবাই আল্লাহ শুকরিয়া আদায় করবে। আজকে আমাদের আলোচনার বিষয় অনুশীলনী 2-2 পাটিগণিত, অষ্টম শ্রেণী পাটিগণিতে 2-2, অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি আমরা এর আগের অনুশীলনীতে করছি সরল মুনাফা। সরল মুনাফাটা সবসময় মুনাফা হিসাবেই থাকে, মুনাফাটা মূলধনে পরিণত হয় না। ডিফারেন্সটা এই জায়গায়। চক্রবৃদ্ধি মুনাফায় মুনাফাটা মূলধনে পরিণত হয়, মুনাফাটা আসলে পরিণত হয় নির্দিষ্ট সময় পর। নির্দিষ্ট সময়টা উল্লেখ থাকে, 3 মাস হতে পারে, 6 মাস হতে পারে, 1 বছর হতে পারে, সর্বোচ্চ 1 বছর। কখনো কখনো 3 মাস অন্তর অন্তর মুনাফাটা আসলে পরিণত হয়। অর্থাৎ শেয়ার মার্কেটে যারা ব্যবসা করে, ওই হাউস থেকে, ব্রোকারেজ হাউস থেকে তাদেরকে লোন দেওয়া হয়। ওখানে 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকার 3 মাসে যে মুনাফাটা হয়, সেই মুনাফাটা 4র্থ মাস থেকে আবার সেটা মূলধনে পরিণত হয়। 4র্থ মাস থেকে ওই মুনাফারও মুনাফা হয়। তো দেখা যাচ্ছে এটা বছরের শুরুতে যদি 10% কিংবা 12% মুনাফা শুরু করে, চক্রবৃদ্ধি মুনাফায় 3 মাস অন্তর অন্তর হওয়ার পরে দেখা যাচ্ছে 5 বছর শেষে সরল মুনাফা এটা ডাবলের থেকে বেশি হয়ে যায়। এই জন্য চক্রবৃদ্ধি মুনাফাটা খুবই মারাত্মক এবং খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফাটা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে নির্দিষ্ট সময়ের ব্যবধানে মুনাফাটা মূলধনে পরিণত হয়। নির্দিষ্ট সময় ব্যবধান, নির্দিষ্ট সময় বলতে 3 মাস, 6 মাস কিংবা 1 বছর। 1 বছর পর, 3 মাস পর, 6 মাস পর যে মুনাফাটা হবে আসলের উপর, সেই মুনাফাটা আবার আসলে পরিণত হবে, সেই মুনাফাটা আবার মূলধনে পরিণত হবে। এবং দ্বিতীয় কিস্তি বা দ্বিতীয় বছর সেই মুনাফার উপর আবার মুনাফা হবে। এটাকে বলে চক্রবৃদ্ধি। তো সরল মুনাফার আমরা সূত্রগুলা শিখছিলাম। সরল মুনাফা নির্ণয় করার ক্ষেত্রে আমরা 4টা জিনিস ফলো করছি। একটা হচ্ছে কি, মুনাফা। মুনাফা হবে কি, পিআরএন। পিআরএন সমান আই। এই সূত্রগুলো আমি আজকে আবার একটু তোমাদেরকে হালকা করে দেখাচ্ছি। পিআরএন, পিআরএন, এটা হচ্ছে আই। আই মানে কি, মুনাফা। আই হচ্ছে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট। পি হচ্ছে প্রিন্সিপাল, মূলধন। আর এন হচ্ছে সময়, আর আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার। এই 4টা জিনিস মনে রাখলে হবে। মুনাফার হার, আর পি প্রিন্সিপাল, মূলধন, আর রেট অফ ইন্টারেস্ট, মুনাফার হার, এন টাইম, সময়। তো আমরা এখান থেকে 4টা সূত্র পেয়ে যাই। যদি শুধু পি ধরি, তাহলে প্রিন্সিপাল সমান কত হবে? প্রিন্সিপাল সমান হবে পি, প্রিন্সিপাল হবে আর এন বাই আই। আর যদি যখন সময় বাইর করবো এন, তখন কি হবে? তখন হবে পি আর বাই আই। আর বাকি রইল কি, এন বাই আর। যদি আর মানে কি রেট অফ ইন্টারেস্ট বাইর করি, তখন কি হবে? পি এন বাই আই। খেয়াল করো, এখানে 4টা সূত্র আসি গেল, 1, 2, 3, 4। এটা সরল মুনাফার এই 4টা সূত্র তোমরা আমি আগের ক্লাসেও আলোচনা করছি, আজকেও আবার তোমাদেরকে একটু সংক্ষেপে দেখাই দিলাম। এরপরে আসো চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আমরা একটু দেখি। চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা হচ্ছে, চক্রবৃদ্ধি মানে কি, যেখানে পি হচ্ছে প্রিন্সিপাল প্লাস পি প্লাস আর, পি প্লাস আর, তারপরে ইন্টু এন। এন মানে সময়। এখন খেয়াল করো, পি, একটা পি কমন নিলাম, ইন্টু এখানে 1 কমন নিলে হবে, সরি পি। আচ্ছা, এখন চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা আগে আমরা লিখে দিচ্ছি, তারপর দেখাচ্ছি। পি হচ্ছে প্রিন্সিপাল, 1 প্লাস আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, 1 প্লাস আর, আর এখানে হচ্ছে এন।
এন মানে সময়, বছর। এটা 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর যাই হয় ওটা বসা দিলে হবে। এই সূত্রটার ব্যাখ্যাটা আমি তোমাদেরকে একটু পরে দেখাবো। সূত্রটার ব্যাখ্যা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এটা একটু পরে দেখাবো। আগে 2-3টা অঙ্ক করো, অঙ্ক করলে সূত্রটা তোমাদের কিছু আত্মস্থ হবে। আত্মস্থ হওয়ার পরে তোমাদেরকে এই সূত্রটার ব্যাখ্যা তোমাদের বইতেও আছে, আমি আরেকটু তোমাদেরকে বুঝে দিই। তাহলে আমরা এই সূত্রটা দিয়ে একটা অঙ্ক করি, খেয়াল করো। বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকা 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। আমি একটা বোর্ডে অঙ্ক লিখছি, বোর্ডে তোমাদের জন্য একটা সমস্যা দিছি। বার্ষিক 10% মুনাফায়, খেয়াল করো আমাদের সূত্র হচ্ছে পি প্রিন্সিপাল মূলধন ইন্টু 1 না, এখানে বাংলা লিখবো আমরা 1 যোগ আর ইন্টু এন। তাহলে আমাদের প্রিন্সিপাল কত? 8,000 টাকা। প্রিন্সিপাল 8,000 টাকা। এটাকে চক্র সবৃদ্ধি মূলধন বলে, অর্থাৎ যেটা মূলধন হবে, মূলধনের সাথে যেটা মুনাফা হবে সেটা বৃদ্ধি পেয়ে পেয়ে চক্র সবৃদ্ধি মূলধন লেখা হয়। চক্র সবৃদ্ধি মূলধন হচ্ছে সি। তাহলে 8,000 ইন্টু 1 যোগ রেট অফ ইন্টারেস্ট মানে কত? 10%। 10%, এন হচ্ছে 3 বছর, এন 3 বছর। এখন খেয়াল করো, সি সমান 8,000, এখানে 10% কথাটার অর্থ হচ্ছে 100 ভাগের 10। 10% কথাটার অর্থ হচ্ছে 100 ভাগের 10। এই 0 কাটলাম, 10 ভাগের 1, আর এখানে 3। তাহলে 8,000 গুণন এখানে 10 ভাগের এই 10 একে 11 হবে। 10 ভাগের 11 গুণন 3, 10 ভাগের 11 গুণন 3। তো সি সমান 8,000 গুণন এখানে 11কে 10 দিয়ে গুণ করলে 1.1, এটা 3 বার গুণ হবে। এখন 3 বার গুণ হলে এটা একটু সামি আমাকে ক্যালকুলেটর দাও। গুণ হলে এটাকে 3 বার গুণ করতে হবে, 1.1, 1.1। তাহলে 1 1 1 1, তাহলে 1 2 1, তাহলে কত হলো? 1.1। আবার 1.1 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 2 1 1 2 1, তাহলে 1 3 3 1, তাহলে 1.33। তাহলে 8,000 গুণন 1.33, 1.33। আমি ম্যানুয়ালি গুণ করে তোমাদেরকে দেখালাম, তোমরা প্রয়োজনে ক্যালকুলেটরের হেল্প নেবে। 1.1 ইন্টু 1.1 যা হলো এটাকে আবার গুণন 1.1। দেখো 1.33। এখন 1.33কে গুণ করবা 8,000 দিয়ে, 8,000, তাহলে কত হয়েছে? 10,648 টাকা। তাহলে সি সমান 10,648 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন বা চক্র সবৃদ্ধি মূলধন। চক্র সবৃদ্ধি মূলধন অঙ্ক এখানে শেষ। এই সূত্রটা দিয়ে করলে হবে। পাশে একটু নোট দিবে, সেটা হচ্ছে পি মূলধন প্রিন্সিপাল মূলধন কত? 8,000 টাকা মূলধন, আর মুনাফার হার, আর এন সময়। তাহলে এখানে উত্তর হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন কত হলো? উত্তর 10,648 টাকা। এটা খুবই সহজ, এখানে এই সূত্রটা মনে রাখলে হবে। এরপরে আসো আমরা দ্বিতীয় সমস্যা যাচ্ছি একটু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার 8 নাম্বার সমস্যাটা বোর্ডে আমি লিখছি। 8 নাম্বার সমস্যাটা কি? 8 নাম্বার সমস্যা হচ্ছে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। আগেরটার মতোই, জাস্ট এবার অঙ্কটা 2 বার করতে হবে। একবার সরল মুনাফা বের করতে হবে, একবার চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে। মুনাফা বের করে চক্র সবৃদ্ধি মূলধন বের হবে, সেখান থেকে মূলটা বাদ দিলে চক্রবৃদ্ধি মুনাফা আর সরল মুনাফা দুইটার পার্থক্য আমরা খুব দ্রুত বের করে ফেলবো। খেয়াল করো, তাহলে সরল মুনাফা সমান কত? আই সমান কত হবে? পি আর এন। আর চক্রবৃদ্ধি
বৃদ্ধি চক্র সবৃদ্ধি মুনাফা, এখানে চক্র সবৃদ্ধি লিখতে হবে বা চক্রবৃদ্ধি মূলধন, চক্র বা চক্রবৃদ্ধি মুনাফা লিখলে হবে। চক্রবৃদ্ধি মুনাফাটা একটা আলাদা সূত্র আছে। চক্র বৃদ্ধি মুনাফা সমান, এটাকে সি দিয়ে প্রকাশ করা হয়, পি ইন্টু 1 যোগ আর এন মাইনাস আবার পি, মাইনাস পি কেন, আসলটা বাদ দিতে হবে। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে আই সমান সরল মুনাফা সমান কত আসবে, পি সমান কত, পি সমান 5000 টাকা, প্রিন্সিপাল কত 5000 টাকা, আর কত, আর হচ্ছে 10% মানে কত, আর 10% দিলাম আমি, এন ইন্টু এন সমান কত 3 বছর। তো তাহলে সরল মুনাফা সমান 5000 গুণন 100 ভাগের 10 গুণন 3, এই শূন্য কাটো। এখন সবগুলা গুণ করলে কত হবে, আই সমান সরল মুনাফা সমান কত হবে, 50 কে 500 3 5 1500 টাকা। তাহলে সরল মুনাফা আসলো 1500 টাকা, সরল মুনাফা 1500 টাকা। খুব সহজ হিসাব, আমরা একদম সহজ সিম্পল ভাবে করে ফেললাম। এটাকে আবার ম্যানুয়ালি করা যায়। 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা মানে সরল মুনাফা সমান 10 টাকা। কত টাকা, 10 টাকা। সুতরাং 1 টাকার 1 বছরের মুনাফা কত হবে, 100 ভাগের 10 টাকা, 100 ভাগের 10 টাকা। সুতরাং 5000 টাকা 3 বছরের মুনাফা, এটা 3টা গুণ করে দিবে, 2টা গুণ করে দিবে, 100 ভাগের 10 ইন্টু 5000 ইন্টু 3, এই শূন্য 5000 টাকা, এই শূন্য ঠিক আগেরটা আসলো 1500 টাকা। এটা ম্যানুয়ালি করে দিলাম 1500 টাকা। ওকে, এখন আসো চক্রবৃদ্ধিতে আমরা সি সমান কত, পি সমান কত 5000 টাকা, 1 যোগ আর সমান 10%। কথার অর্থ কি, 10% আমি লিখলাম প্রথমে, তারপরে লিখবো আবার। এন হচ্ছে 3 মাইনাস আবার পি, তাহলে সি সমান 5000 1 যোগ 100 ভাগের 10% কথাটার অর্থ হচ্ছে 100 ভাগের 10, পরে 3 সময় 3 আবার পি। তাহলে সি সমান 5000, এখানে কত হবে 100 ভাগের, এই শূন্য কাটি ফেললাম, 10 ভাগের 11 ইন্টু 10 ভাগের 11 ইন্টু 3, ঠিক আগের অঙ্কটার মতো আসলো। আগের অঙ্কটা যেভাবে আমরা গুণ করছি সেটাই আসবে, 3 মাইনাস পি। তো সি সমান 5000 ইন্টু এটা 11কে 10 দিয়ে গুণ করলে কত, 1.13 দিয়ে গুণ করবো, মাইনাস পি। তো সি সমান 5000 ইন্টু এটা কত আসছে 1.33 মাইনাস পি। তাহলে 5000কে 1.33 দিয়ে গুণ করো, 5000 ইন্টু 1.33 সমান কত হয়েছে 6650 টাকা, 6650 টাকা মাইনাস পি মানে মাইনাস 5000, পি কত আসল 5000। তো আসল 5000 বাদ দিলে কত হবে, সি সমান 1650 টাকা। এখন খেয়াল করো, সরল মুনাফা পাইছি আমরা 1500 টাকা, আর চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 1650 টাকা। তাহলে পার্থক্য কত, পার্থক্য আমরা এখানে লিখে দিই। সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য, সুতরাং সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, পার্থক্য 1650 মাইনাস 1500 সমান 150 টাকা, 150 টাকা। উত্তর 150 টাকা, উত্তর 150 টাকা। আচ্ছা, খুব ইজি বোঝা গেল না? অর্থাৎ জাস্ট একবার সরল মুনাফাটা বের করবা, চক্রবৃদ্ধি মুনাফা বের করবা, দুইটা থেকে মাইনাস করে দিবা, ইজি ভাবে হয়ে গেল। তাহলে এটা হলো চক্রবৃদ্ধি। খেয়াল করবে এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা অঙ্ক মাস্ট আসবে পরীক্ষায়, ফাইনালে আসবে, টেস্ট পরীক্ষা আসবে, তোমার যেখানেই পরীক্ষা হোক, একেবারে যেখানেই পরীক্ষা হোক, এখান থেকে একটা অঙ্ক থাকবেই। এবং এটা শুধু অষ্টম শ্রেণীতে না, এটা 9 10-এও থাকবে। 9 10-এও চক্রবৃদ্ধি মুনাফার সূত্র এবং চক্রবৃদ্ধি থেকে একটা অঙ্ক থাকবে, ফাইনালে থাকবে। তো সুতরাং এবার আমরা আরেকটা সমস্যা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা সমস্যা আমরা বোর্ডে লিখছি, সেটা হচ্ছে আমাদের 9 নাম্বার।
একই হার মুনাফায়, একই হার মুনাফার হার এখানে বলা নেই। একই হার মুনাফায় কোনো মূলধন এক বছর আনতে মানে 1 বছর শেষে, 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন হবে 6,500 টাকা, আর 2 বছর আনতে হবে 6,760 টাকা। তাহলে আসল কত? এখানে আমাদের ক্লুটা হচ্ছে 1 বছর আনতে এত টাকা, 2 বছর আনতে এত টাকা। ঠিক আছে, তাহলে দেখি আমরা কিভাবে বাইর করতে পারি, এটা সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি একটু খেয়াল করো। 1 বছর আনতে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলধন, 1 বছর আনতে 1 বছর আনতে মানে 1 বছর পর চক্র সবৃদ্ধি মূলধন সমান কত হয়েছে? 6,500 টাকা। সবৃদ্ধি মূলধনের সূত্রটা কি? সূত্রটা হচ্ছে P ইন্টু 1 যোগ R 3 N সমান 6,500 টাকা। আর 2 বছর আনতে চক্র সবৃদ্ধির মূলধন কত? এটা সূত্রটা হবে P 1 যোগ R, এখানে N সমান 6,760 টাকা। এটাকে সমীকরণ 1 ধরো, এটাকে সমীকরণ 2 ধরো। এখন সমীকরণ 1 থেকে 2 বিয়োগ করলেও হবে, অথবা সমীকরণ 2 কে 1 দ্বারা ভাগ করে। খেয়াল করো, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। এই কথাটা তোমরা একটু মনে রাখবে এভাবে। যেমন আমি 3 3 3 3 3 3 5টা 3 কত হবে? 5টা 3 যোগ করলে কত হয়? 15। এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি 3 গুণন 5 15। ভাগটাও ঠিক এরকম, ভাগ আর বিয়োগ, বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। তুমি একটা জিনিসকে যতবার বিয়োগ করবে ততবার ভাগ করলে, ততবার ভাগ করবে। এই জন্য যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ, আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ভাগ। তো সুতরাং আমরা লিখতে পারি, সমীকরণ 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে পাই। তাহলে 2 নংটা আমরা উপরে লিখব P ইন্টু 1 যোগ R ইন্টু N সমান 6,760 টাকা। আর 2 নম্বরটা কোনটা? এটা আমরা ভাগ করব, ভাগ করলে নিচে লিখব কত? P 1 যোগ R, এটা N। এই N মানে এখানে কিন্তু 1 বছর, প্রথমটা 2, 2 নং সমীকরণ হচ্ছে 2, আর একটা সমীকরণ হচ্ছে 1 সমান 6,500 টাকা। খেয়াল করো 6,500 টাকা। এখন এই P কাটা গেল, এখন থাকলো কি? এটা 2টা আছে, এটা একটা আছে, তার মানে 1 যোগ R, এই একটা 1 যোগ R, অর্থাৎ এটা a প্লাস b হোল স্কয়ার আমরা 2 বার করে লিখলাম। আর নিচে হলো 1 যোগ R, একবার একটা। তো সুতরাং এই একটা কাটা গেল, আর এখানে এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো এই শূন্য কাটলাম, বাকি থাকে কত? 650 কে আমরা 650 ভাগ অর্থাৎ এখানে উপরে 25, 650 কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 25 দিয়ে কাটলে 2, আর থাকে কত? অর্থাৎ নিচে হবে 25, উপরে হবে 26। 25 কে 25 দিয়ে গুণ করলে 25 650 ভাগ 25 কত হলো? 26 দিয়ে কাটলে উপরে হলো 26, নিচে হলো 25। তাহলে আমরা এখন এই সুতরাং 1 প্লাস R সমান 25 ভাগের 2 এর 6 26 পাইছি। 25 ভাগের 26 পাইছি। এখন আমরা
এই যে কোনো একটাতে এটার মানটা বসাই দিলে আমাদের মান বেরিয়ে যাবে। খেয়াল করো তাহলে আমরা এখন 1 বছর আনতে কত পাইছি, এটা মুছে ফেললাম। 1 বছর আনতে 1 বছর আনতে চক্র সবৃদ্ধি মূলধন কত সমান পি ইন্টু 1 যোগ আর এন সমান 6500 টাকা। কত পাইলাম? 6500 টাকা। তাহলে সমান সমান পি হলো, আর এটার মান কত পাইছি আমরা? 2 এর 5 25 ভাগের 2 এর 6 26, এন সমান কত? 1 সমান সমান 6500। তাহলে 26 কে 26 ভাগ 25, 26 ভাগ 25 দিয়ে ভাগ করলে কত হয়? 1.04। তাহলে এটা সি আর কি, পি সমান সমান কত? ইন্টু 1.04 সমান সমান 6500। তাহলে এখন এটা এই পাশে গুণ আছে, তাহলে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কি হবে? পি সমান সমান 6500 ভাগ 1.4। এখন 6500 ভাগ 1.04, 6250 টাকা। তাহলে পি, এটা পি বাইকও লাগে না, পি বাইরে গেল, পি মানে আমাদের প্রিন্সিপাল, পি সমান সমান 6250 টাকা বেরিয়ে দিল। খেয়াল করো এখানে, তাহলে ঠিক 2 নম্বরটা বসালেও হবে। মানটা আমরা যেটা পাইলাম এখানে 1 প্লাস আর মানে 1 যোগ রেট অফ ইন্টারেস্ট আমরা পাইলাম। এখন রেট অফ ইন্টারেস্ট যদি চাই তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো। 6250 টাকা 1 বছরের মুনাফা কত টাকা? 250 টাকা। তাহলে 1 টাকার কত, 100 টাকার কত যদি মুনাফার হার বের করতে বলে, তাহলে আমরা মুনাফার হারটা বের করি কিভাবে বের করব? এখানে এটা বলে নাই, এখানে শুধু বলছে মূলধন বের করতে। আমরা মূলধন বের করে বলছি, উত্তর মূলধন সমান 6250 টাকা। এখন যদি বলে নাই, যদি বলে যে মুনাফার হারটা বের করো, তাহলে আমরা মুনাফার হারটাও বের করবো কিভাবে? খেয়াল করো, আসল কত? 6250। তাহলে মুনাফার হার বের করা, আর মানে কি? আর সমান কি হবে? আর সমান এই যে পি আর এন থেকে পি আর এন, তো আর সমান পি এন বাই আই, অথবা একদম ম্যানুয়ালি করো। 6250 টাকার 1 বছরের মুনাফা 250 টাকা, 1 টাকা 1 বছরের মুনাফা 6250 ভাগের 250 টাকা, 100 টাকা 1 বছরের ইন্টু 100। এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 1 2 5, 125। 25 দিয়ে কাটলে 5, 25 দিয়ে কাটলে কত? 10, 2%। মুনাফার হার 2%। তাহলে মুনাফার হার এইভাবে বের করা যায়। তাহলে আমরা বুঝতে পারলাম, 9 নম্বর বুঝতে পারলাম। এখন আমরা পরবর্তী সমস্যায় চলে যাচ্ছি। পরবর্তী সমস্যা কত আমাদের? 10 নম্বর কি বলছে আমরা একটু দেখি বোর্ডে আগে লিখে তারপরে একটু তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 10 নম্বরটা খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 10 নম্বর সমস্যাটা বোর্ডে লিখছি, তোমরা খেয়াল করো। বলা হচ্ছে বার্ষিক শতকরা 8.50 অর্থাৎ 8.5 টাকা চক্রবৃদ্ধি, 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, 8.5 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মূলধন এবং মুনাফা আলাদা করতে বলছি। চক্রবৃদ্ধি মূলধনের মধ্যে মুনাফাও আছে, আবার মূলধনও আছে। তাহলে এটা আমরা বের করি কত হয়। দেখো আমরা 2 বছর, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি? পি ইন্টু 1 যোগ আর ইন্টু এন, এটা হচ্ছে
সি, সি মানে চক্র সবৃদ্ধি মূলধন। মুনাফা পরে করবো, মুনাফা যখন করবো তখন মাইনাস পি করে দিলে হয়ে যাবে। তো সি সমান পি হচ্ছে কত 10,000 ইন্টু 1 যোগ মুনাফার হার কত 8 টাকা 50 পয়সা, 100 ভাগের 8 টাকা 50, এন কত 2 বছর। তাহলে সি সমান 10,000 ইন্টু এখানে 100 ভাগের কত হবে 100 ভাগের লসাগু 100, এখানে হবে 100 যোগ এখানে হবে কত 8.5 বা 0.2। তো সি সমান 10,000 ইন্টু 100 ভাগের দুইটা যোগ করলে কত হবে 108.5 তো 108.5 কে তোমরা 100 দিয়ে ভাগ করো। 108.5 ভাগ 100 সমান কত হলো 1.085। তাহলে 10,000 ইন্টু 1.085, এটাকে দুইবার গুণ করতে হবে, এটা গুণ 2, যেহেতু 2 বছর তাহলে 2.17, এটা কত হলো 10,000 ইন্টু 2.17 ইন্টু 10,000 10,000 একটু ভুল হচ্ছে মনে হয়, একটু খেয়াল করি, আবার খেয়াল করি। 108কে 108.5 ভাগ 100 কত আসলো 1.085। এটাকে আবার গুণ 2 না, এটাকে আবার এটা দিয়ে গুণ করতে হবে, ভুল হয়েছে ওখানে, আমাদের এখানে ভুল হয়েছে। 1.085কে গুণন আবার 1.085, এখানে হবে 1.17, 1.177 দুইটা 7, তাহলে এটাকে গুণ করতে হবে 10,000 দিয়ে, 10,000। হ্যাঁ, এবার আছে 11,772 টাকা 25 পয়সা। এসি সমান 11,772 টাকা 25 পয়সা। এখন এটা হচ্ছে আমাদের চক্র সবৃদ্ধি মূলধন, এটা চক্র সবৃদ্ধি মূলধন। এখন শুধু মুনাফা কত হবে মাইনাস পি, এই মাইনাস পি মানে কত মাইনাস আসল, পি মানে কত 10,000, তাহলে 11,772.25 মাইনাস 10,000, তাহলে কত আসবে মাইনাস 10,000, কত আসছে 1,772 টাকা 25 পয়সা, 1,772 টাকা 25 টাকা। এটা হচ্ছে মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সমান এটা। তাহলে আমরা উত্তর লিখবো দুইটা উত্তর, একটা হচ্ছে 11,772 টাকা 72.20 টাকা, আর একটা হচ্ছে 1,772 টাকা। তাহলে কথাটা কি বোঝা গেছে? অর্থাৎ চক্র সবৃদ্ধি মূলধন, সেখানে মূলধনও আছে আবার মুনাফাও আছে, 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা আছে। আর সেখান থেকে মূলধনটা বাদ দিলে, আসলটা প্রিন্সিপালটা বাদ দিলে যেটা থাকবে সেটা হলো চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা পাইছি আমরা 1,772 টাকা, আর সবৃদ্ধি মূলধন হচ্ছে 11,772 টাকা। তো শিক্ষার্থীরা, এখানে আমরা আজকে 4টা 7, 8, 9, 10 4টা সমস্যার সমাধান করলাম। তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, একবার না বুঝলে আবার একটু রিভিশন দিবে, আবার শুনবে, একটু মনোযোগ দিয়ে শুনবে, খুবই ইজি। আর মনে রাখবে এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক মাস্ট আসবে।
ম্যাক্সিমাম টাইম তোমার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা এবং মুনাফার হার আসল কত, এখানেও সেম কন্ডিশন। এখানে সময়টা খুব কম চায়, এখানে মূলধন চায়, সবৃদ্ধি মূলধন চায়, চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্যটাই বেশিরভাগ সময় চায়। তো সবাই ভালো থাকবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ক্লাসগুলা তোমরা খুব দ্রুত পাবে। আমরা এই অনুশীলনী শেষ করে আমরা চলে যাবো বীজগণিতে। বীজগণিতে অনেকেই রিকোয়েস্ট করতেছে বীজগণিত করানোর জন্য, বীজগণিত করাবো। তারপরে প্রয়োজনে আমি একটা পরিমাপ তো শেষ করছি, আমার ক্লাসগুলো তোমরা আমার চ্যানেলে যাবে, দেখবে পরিমাপের সব ক্লাস আছে। তারপরে আমরা চলে যাব জ্যামিতিতে, পিথাগোরাস আমার ক্লাস দেওয়া আছে। আমরা বৃত্ত থেকে একটা ক্লাস নিব, বৃত্ত থেকে অঙ্ক আসে, অর্থাৎ যেগুলো একটু তোমরা বুঝতে সমস্যা হয়, কঠিন, সেগুলাই ক্লাস নেব। তো সবাই ভালো থাকবে, সবাই দোয়া করবে আমরা যেন সবাই, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে ভালো রাখে। আর ঘর থেকে বের হবে না, প্রয়োজনের ছাড়া ঘর থেকে মোটেই বের হবে না, আর ঘরেই থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। সবাই সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।